কলতলার ঝগড়া করছে, স্ট্যান্ডার্ড নামিয়ে দেবে, শোভন চ্যাটার্জি কিন্তু কোনো অন্যায় করেনি। এক টার্মের এমএলএ আবার বড় বড় কথা কি আছে, কি মামলা করব না করব দলের কোনো নেতা নেত্রীর কাছে জিজ্ঞেস করে আমি করি না। কোনো মামলার ব্যাপারে তুমি এটা করো বা তুমি এটা করো না কখনো বলেনি। নমস্কার, দাওয়ালে আপনাদের স্বাগত। আজ আমার সঙ্গে যিনি রয়েছেন নতুন করে পরিচয় করিয়ে দেবো না। নমস্কার। নমস্কার। আপনার দলের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, তিনি বলছেন আপনি পাল্টিবাজ এবং অনেক ক্ষেত্রেই পাল্টি দিয়েছেন, কি বলবেন? দেখুন, আমি আইনজীবী হিসেবে মামলা করছি। তো আইনজীবী হিসেবে মামলা করলে উল্টো দিকে যে মক্কেল থাকে তার কথার উত্তর দেওয়ার মতো মানসিকতা আমার নেই। কারণ আমি প্রফেশনাল লোক, তো 44 বছর প্র্যাকটিস হয়ে গেছে। আমি কোনো মক্কেলের মতো কলতলার ঝগড়া করতে পারবো না। ঠিক, কিন্তু একটা বিষয় যে রত্না চট্টোপাধ্যায় তিনি বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন যে বৈশাখী অসভ্য মেয়ে, কোট আনকোট, শোভনকে কোনো রকম ভাবে ডিভোর্স দিবি না। তারপরে এমন কি হলো, রত্না চট্টোপাধ্যায়ের প্রশ্ন, যে আপনি শোভন চট্টোপাধ্যায় হয়ে দাঁড়িয়ে গেলেন। উনি একটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। মানে আপনি বলেননি এরকম? না, সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। আর আমার হাইকোর্টে আমার যথেষ্ট কাজ আছে। ওই করিডোরে ঘন্টার পর ঘন্টা কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলার মতো আমার সময় নেই। দেখা হয়েছিল, কেমন আছো, কি আছে, কে কিসের জন্য, তখন বললাম ও আচ্ছা ঠিক আছে। মানে আপনি বলেননি? নট এট অল। আমি তো গতকালও পর্যন্ত একটা মিটিং, আমার পার্লামেন্টের স্পিচেও শুনেছি, বোধহয় পার্লামেন্টের স্পিচেও বলেছি যে ওমেন এম্পাওয়ারমেন্টের দরকার আছে। ওমেন এম্পাওয়ারমেন্টের ক্রিস্টালটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। আমার প্রফেশনাল, আমার পলিটিক্যাল এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলে যে মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে। এটা তো ব্যক্তিগত, এটা একটা মত। আমি একটা আইনজীবী হিসেবে আমি মামলা করতে পারবো না। যদি সে মনে করে তার বেস্ট লয়ারকে চুজ করবে, সে তো তার কাছে গেছে, তো আমার কাছে আসেনি রে ভাই। আমি তো সে আইনজীবী দিয়েছে, আইনজীবী পরিবর্তন করেছে, তো তার মতো করে করেছে, তার ডিসক্রিপশন করেছে। এবার শোভন তার ডিসক্রিপশন এক্সারসাইজ, শোভন কাকে আইনজীবী দেবে কাকে আইনজীবী দেবে না আমার কাছে এসছে, আমি করেছি, যে আমার কাছেই চিরকাল থাকবে তারও কোনো মানে নেই। তো আইনজীবী হিসেবে তো আমাকে তো মামলা করবোই। এটা তো আমার কেন, এটা এই প্রফেশনাল জায়গাটাতে কেউ আটকাতে পারে না। আর একটা জিনিস শুনে রাখ, আমি বহুত মামলায়, প্রচুর বড় বড় মামলায় আমি আইনজীবী, সিপিএম এর আমল থেকে। অনেক 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 বড় বড় মামলা, অনেকে অনেক থ্রেট করেছে, অনেকে অনেক বাজে কথা বলেছে। ছোট আঙাড়িয়া যখন করি, আমার ছেলেকে তুলে নিয়ে চলে যাবে সাউথ পয়েন্ট থেকে, সে কথাও বলেছে, তাতে তো আমি দমিনি। বুক ফেয়ার যখন করি তখন সুভাষ চক্রবর্তী থ্রেট করেছিল, একটা বড় কাগজের ফার্স্ট পেজের ডান দিকে ছিল বড় নিউজ করে 2 লক্ষ লোক নিয়ে কল্যাণ ম্যানেজার অরুণাভ ঘোষের বাড়ি আমরা ঘেরাও করবো, তাতেও আমাকে ভয়ে আটকাতে পারেনি। কিছু কিছু মানুষের নুইসেন্স ভ্যালু থাকে, সেই নুইসেন্স ভ্যালু থেকে তারা কথা বলে, লোককে এমন ভাবে অ্যাটাক করে যেন তারা ভয় খেয়ে যায়। আমি ভয় খাওয়ার লোক নই। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভয় পান না, ভয় করেন না। কিন্তু একটা বিষয়, আপনার দলের বিধায়ক, আপনি তৃণমূল কংগ্রেসের যদি কেউ শীর্ষ নেতার কথা বলা হয় কয়েকজনে, তার মধ্যে আপনি রয়েছেন, তার সম্পর্কে অন ক্যামেরা মিথ্যে বলছেন, কেমন লাগছে আপনার? না, সে যা ইচ্ছে বলুক, আমার কেমন লাগার কিছু নেই। আমি এগুলো পাত্তাই দিই না, গুরুত্বই দিই না ভাই। আমার নাম জড়িয়ে রয়েছে বলে ওর টিআরপি বাড়ছে, না তো টিআরপি নেই। শোভনের নাম জড়িয়ে রয়েছে বলে টিআরপি বাড়ছে, নাহলে কেউ চেনে নাকি? কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে বিধায়ক করেছে, সে যা করেছে তার সাথে তা আমার কি এসে যাচ্ছে? আমার প্রফেশনাল ক্যারিয়ারে কি এসে যাচ্ছে? ওরকম বিহালায় অনেক এমএলএ এসছে গেছে, তাতে কি এসে যাচ্ছে আমার? কিন্তু আমি তো আমার জায়গায় রয়েছি। এক টার্মের এমএলএ আবার বড় বড় কথা কি আছে? ঠিক, আমি জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়ে, এবং বিশেষ করে দলের সঙ্গে লিঙ্ক থাকলে এরকম বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া এক পা এগোন না। এই যে মামলা লড়ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন? আমি আমার প্রফেশনাল ক্যারিয়ারে আমি কোন মামলাটা করবো কি কোন মামলাটা করবো না, আমি কখনোই কারোর অনুমতি সাপেক্ষে আমি করি না। আমার নীতি আছে। আমার নীতি হচ্ছে
আমার রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি মামলা করব না। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধেও মামলা করি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আমি কি রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করি না? করি। এটা আমার প্রফেশন, এটা আমার লাইভলিহুড। তৃণমূলের তো তাহলে আমি কারোর বিরুদ্ধে, কোথায় কুচবিহারের পঞ্চায়েতের কোন মেম্বার তার বিরুদ্ধে তার কোনো কিছু হলে তা আমি তার বিরুদ্ধে মামলা করতে পারবো না। রত্না চ্যাটার্জির সঙ্গে তো আর কুচবিহারের পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের, তার সঙ্গে তো কোনো তফাৎ নেই জনপ্রতিনিধি হিসেবে। আরেকটা ঘটনা শুনে রাখো, তাপস পাল আজ মারা গেছে। তাপস পাল আর আমি বিধায়ক একসঙ্গে, ঠিক আছে, একসঙ্গে বিধায়ক। একদিন সন্ধ্যেবেলায় চেম্বারে বসে আছি, তাপস পালের 2 বোন আমার কাছে এসেছিল। তাহলে আমি বললাম তাপসের বিরুদ্ধে, বলে দাদা আপনার কাছে এসছি, আমার মাকে ডিপ্রাইভ করা হচ্ছে, আমাদের ডিপ্রাইভ করছে। আমি বিশেষ কথা বলবো না, আমি দেখলাম শুনলাম, বললাম ঠিক আছে আমাকে 2 দিন টাইম দাও, আমি তাপসের সঙ্গে কথা বলবো। তাপস যদি মানে ভালো, না না আমি তোমাদের হয়ে মামলা করবো। চিন্তা করো না, তোমার অধিকারকে যখন খর্ব কেউ করে, সে বিধায়ক হোক সাংসদ হোক, ব্যক্তিগত জায়গা আমি করবো তোমাদের, কিন্তু আমি তাপসের সঙ্গে কথা বলবো। তাপসের সঙ্গে আমি কথা বললাম, তাপস প্রথমে রাজি হয়নি, তারপর আমার কথায় রাজি করলো, সেটেলমেন্ট করলো, সব চুকে গেল। তা সেদিন তো তাপস পালের বিরুদ্ধেও তো আমি ব্রিফ নিয়েছিলাম, আজকে নতুন কথা নাকি? এরা সব 2 দিনের তৃণমূলে এসেছে, জানবে কি করে আমাদের হিস্ট্রি? ঠিক কল্যাণ দা, আপনি যা বলেন সোজা বলেন, ঘুরিয়ে বলেন না। আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনাকে এই মামলাটা লড়তে বলেছিলেন নাকি? একদমই, আপনার সোজা প্রশ্ন, সোজা উত্তর হচ্ছে আমি আমার প্রফেশনাল ক্যারিয়ারে কি মামলা করব না করব দলের কোন নেতা নেত্রীর কাছে জিজ্ঞেস করে আমি করি না। রাজনৈতিক তৃণমূলের বিরুদ্ধেও কোনো মামলা, আমি তৃণমূল দল হিসেবে তার বিরুদ্ধেও কোনো মামলা করি না। আমি আজ পর্যন্ত যত মামলা করেছি, এতদিন ধরে যত মামলা করেছি, কোনোদিন মমতা দি কোনো মামলার ব্যাপারে তুমি এটা করো বা তুমি এটা করো না কখনো বলেনি। আমি মামলা ধরার পরেও কিছু বলেনি কখনো। যেহেতু এটা শোভন চট্টোপাধ্যায়, রত্না চট্টোপাধ্যায়, মাঝে বৈশাখী, সব মিলিয়ে একটা বিষয়, সেই জায়গা থেকে এরকম একটা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আবারও প্রশ্ন করবো, মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন না বা আপনি কি বলেননি যে এই মামলাটা আমার লড়তে হবে? শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন সো ফার মাই প্রফেশনাল ক্যারিয়ার ইজ কনসার্ন। এই নামগুলো বড় বড় যতই নাম হয়ে থাকুক না কেন, তার সঙ্গে আমার প্রফেশনে আমি কি করব না করব কোনো নামের উপর ডিপেন্ড করে না, কোনো নামের উপর ডিপেন্ড করে না। এটা আমার ডিসক্রিপশন, আমি করব, আমার কাছে যে আসবে আমি তাই করব, এবং অ্যাডভোকেটস এটিকেট অনুযায়ী আমাকে করতে হয়। যদি না আমার কোনো ব্যক্তিগত কোনো ডিফিকাল্টিস থাকে, আমার তো এখানে কোনো ব্যক্তিগত কোনো ডিফিকাল্টিস নেই। আমি তো আবার বলছি, যখন তুমি চুজ করেছো তোমার লয়ার, শোভনেরও অধিকার আছে তার লয়ার চুজ করার, আর আমি না কেন বলবো? আমি তো প্রফেশনাল দিক দিয়ে দেখছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় জানে কি না জানে সে তো আমার জানার দরকার নেই। রত্না চট্টোপাধ্যায় যে কথা বলছেন অন ক্যামেরায়, কখনো পাল্টিবাজ বলছেন, কখনো টাকার বিনিময়ে এসব করছেন বলছেন, কখনো আপনার সম্পর্কে বিভিন্ন মন্তব্য করছেন, আপনি তার বিরুদ্ধে কি কোনো রকম কোনো আইনি ব্যবস্থা নেবেন? শুনুন, উল্টো দিকের কোন মক্কেল কলতলার ঝগড়া করছে, স্ট্যান্ডার্ড নামিয়ে দেবে, শিক্ষা সংস্কৃতি রুচি নামিয়ে দেবে, তাহলে আমি একটা 44 বছরের আইনজীবী তার সঙ্গে মুখে মুখ লাগাতে যাবো? কি বলছেন আপনি আমাকে? হ্যাঁ, তবে এটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে। এটা যদি 2 দিন আগে করতো আরো ভালো হতো, কোর্টের কাছে দেখাতে পারতাম। এটা কিন্তু খুব পরিষ্কার একদম, যে ওনার যা রুচি, যা শিক্ষা, যা সংস্কৃতি, তা যে যতটা সাবস্ট্যান্ডার্ডের, শোভন চ্যাটার্জি কিন্তু কোনো অন্যায় করেনি।